হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি আপনাদের একটি অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক অনুশীলনপত্র 26, মানে বাংলা সাহিত্যের নতুন দিগন্ত অনুবাদ ও অনুষঙ্গ থেকে 20টি বাছাইকৃত এমসিকিউ প্রশ্নোত্তর। এখানে ল্যাংস্টন হিউজ এবং গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস এই দুজন কবি সাহিত্যিক সম্পর্কে এমসিকিউ থাকবে। তো আমি এর আগে 7বার, মানে 7টা সেটে 30টা করে প্রশ্ন দিয়েছিলাম, 30 × 7 210টা। তারপর আমি পাটে পাটে 20টা করে কিন্তু এমসিকিউ দিচ্ছি। আমি হয়তো আরও পাটে পাটে 20টা করে কিন্তু 7-8টা প্র্যাকটিস সেট দেবো পরীক্ষার আগে। মানে প্রায় আমি 520টার মতো এমসিকিউ আমি দেবো, যেগুলো আমাদের বইতে আছে। বইটা দেখে নিন একবার, এই বইটা নিয়ে নেবেন, এখানে সব কিছু আছে। বাংলা সাহিত্যে নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ, ভারতীয় ও আন্তর্জাতিক সাহিত্য সাজেশান বই। এখানে তথ্য আছে 100 পেজ, 100 পেজ আছে এমসিকিউ, 26টা প্র্যাকটিস সেট, প্রত্যেকটায় 20টা করে এমসিকিউ আছে, মানে মোট 520টা এমসিকিউ। প্লাস সেদিকে ছক আছে 5-6টা, ওই ছক থেকে 2 নম্বর কমন আসবেই আসবে, ঠিক আছে। তো যাই হোক, এই বইটা নিতে পারেন। এই বইটা কাল থেকে স্পিড পোস্ট করা হবে। 20 টাকা হয়তো বেশি খরচা হবে, কিন্তু স্পিড পোস্ট করে দেওয়া হবে, 2 দিনের মধ্যেই হাতে পেয়ে যাবেন। ওকে, এই বইটা স্ক্রিনশট নিয়ে রাখুন, আমাকে দেখাবেন। এই বইটা যারা নিতে চান তারা আমার 8768830230 এই নাম্বার যোগাযোগ করে নেবেন। বাকি যা ইউটিউব থেকে দেখছেন করতে পারেন। ওকে, ইউটিউবে আমি সব দিয়ে দেবো মোটামুটি। তো যাই হচ্ছে, এইগুলো হচ্ছে টপিক। মোট 520টা দেবো, তার মধ্যে কিন্তু কমন চলে আসবে। ওকে, আর 5টা প্রশ্ন আমাদের বইয়ের তথ্যে আছে, সেটা কিন্তু প্রশ্নে নেই। সেই 5টা প্রশ্ন আমি অ্যাড করে দেবো। বই ছাড়াও 5টা প্রশ্ন আমি এখানে অ্যাড করে দেবো, যেগুলো হয়তো আমাদের তথ্যে আছে, এমসিকিউ আকারে নেই, সেগুলো দেখে নেবেন। মোট এই 525টা প্রশ্ন দেবো, এর মধ্যেই 95% কমন আসবে, একদম গ্যারেন্টি। ওকে, তো চলুন বেশি ভিডিওটি শুরু করি। ফার্স্ট প্রশ্ন, ল্যাংস্টন হিউজ তার যৌবনকালে কাদের কবিতা পড়ে গভীরভাবে প্রভাবিত হন? উত্তর হচ্ছে অপশন ঘ, ক, খ উভয় সঠিক। ওকে, মানে আমেরিকান কবি কার্ল অগাস্ট স্যান্ডবার্গ, আমেরিকান কবি ওয়াল্ট হুইটম্যান, এদের কবিতা পড়ে তিনি গভীরভাবে যৌবনকালে প্রভাবিত হন। তারপর দেখুন 2 নম্বর প্রশ্ন, 1931 থেকে 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনের গৃহযুদ্ধের সময় যুদ্ধের সংবাদদাতা হিসাবে কে কাজ করেছেন? উত্তর হচ্ছে অপশন ক, জেমস মার্সার ল্যাংস্টন হিউজ। তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, তিনি পত্রিকায় বিশেষ কলম লেখক হিসাবে কাজ করেছেন। তিনি অ্যাডভাইসরি বোর্ড মেম্বার ছিলেন সান ফ্রান্সিসকো ওয়ার্কার স্কুলে। ঠিক আছে, যতটুকু পেরেছি আমরা তথ্য অ্যাড করেছি। ওকে, আচ্ছা আগেরটা একটু দেখে নেবেন যে খ কিন্তু অ্যান্সার, হ্যাঁ ক খ উভয় সঠিক, মানে এই ক খ অ্যান্সার হবে, এটা একটু দেখে নেবেন। ওকে, তাহলে দেখুন 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কবির কবিতাগুলি গীতময়তার জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে অপশন গ, জেমস মার্সার ল্যাংস্টন হিউজ। আমি আগেই বলেছিলাম যে আজকের টপিক জেমস মার্সার ল্যাংস্টন হিউজ প্লাস গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। তো আজ সম্পর্কে বাছাইকৃত, মানে যেগুলো হয়তো আগে আমি করাইনি সেইগুলো বাছাইকৃত 20টি এমসিকিউ এখানে করাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, কোন সাহিত্যিকের প্রধান চিন্তাধারা ছিল কালো মানুষদের অবস্থার সম্যক উন্নতি, অথবা কার উপন্যাসগুলিতে কালোই হলো সুন্দর এই বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে অপশন গ, ল্যাংস্টন হিউজের। তারপর দেখুন 5 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখুন। জ্যাজ কবিতা মানে জ্যাজ পোয়েট্রি এর বাংলা প্রতিশব্দ কোনটি? ঠিক আছে, এর অন্যতম শ্রেষ্ঠ প্রবর্তক তো সবাই জানেন ল্যাংস্টন হিউজ, সেটা আগে পড়িয়েছি। তো এর বাংলা প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে অপশন ঘ, চটকদার কবিতা। 6 নম্বর প্রশ্ন, ল্যাংস্টন হিউজ কত খ্রিস্টাব্দে গুগেনহেম ফেলোশিপ, ওকে দেখুন বাংলায়ও দিয়েছি ইংলিশেও দিয়েছি, গুগেনহেম ফেলোশিপ পান, যা তাকে স্পেন ও রাশিয়া ভ্রমণের জন্য প্রদান করা হয়? উত্তর হচ্ছে অপশন ক, 1935 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, ল্যাংস্টন হিউজকে কত খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের লিঙ্কন বিশ্ববিদ্যালয় ডিলিট উপাধিতে ভূষিত করেন? ঠিক আছে, কত খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের লিঙ্কন বিশ্ববিদ্যালয় উপাধিটার নাম কি ডিলিট, ডিলিট উপাধিতে ভূষিত করেন? উত্তর হচ্ছে অপশন ক, 1943 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 8 নম্বর প্রশ্ন,
ল্যাংস্টন হিউজকে কত খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের কেমব্রিজ শহরের ম্যাসাচুসেটসের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করেন? হ্যাঁ, সাম্মানিক ডক্টরেট উপাধিতে ভূষিত করেন কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে অপশন ঘ, 1963 খ্রিস্টাব্দে। তারপর দেখুন 9 প্রশ্ন, নিম্নলিখিত কোন সাহিত্যিক ইংরেজি সাহিত্যে হারমন স্বর্ণপদক লাভ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন সাহিত্যিক ইংরেজি সাহিত্যে হারমন স্বর্ণপদক লাভ করেন? তাহলে হারমন স্বর্ণপদক কোন সাহিত্যে দেওয়া হয়? ইংরেজি সাহিত্যে দেওয়া হয়। উত্তর হচ্ছে অপশন ঘ, ল্যাংস্টন হিউজ। 10টা প্রশ্ন, 10টা প্রশ্ন ল্যাংস্টন হিউজ, 10টা প্রশ্ন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। তো ল্যাংস্টন হিউজ কোন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, প্রোস্টেট ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এবার দেখুন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, মানে যেগুলো আমি আগে দিইনি সেইগুলোই করাচ্ছি। ওকে, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের স্প্যানিশ ভাষায় লেখা 10টি গল্প বাংলা ভাষায় অনুবাদ করে জানুয়ারি 1999 খ্রিস্টাব্দে বা 1405 বঙ্গাব্দে মার্কেস গল্প সংকলন নামে কে প্রকাশ করেন? ঠিক আছে, মার্কেস গল্প সংকলন নামে কে প্রকাশ করেন? সালটা হচ্ছে 1999 খ্রিস্টাব্দ। ওকে, মনে রাখবেন এটা, সাল আর গল্প সংকলনের নামটা কিন্তু জরুরি। উত্তর হচ্ছে অপশন ঘ, অমিতাভ রায়। ওকে, উত্তর হচ্ছে অপশন ঘ, অমিতাভ রায়। তথ্য দেখুন, বিশেষ দ্রষ্টব্য বা তথ্য, এই অনুদিত গল্প সংকলন গ্রন্থটি জানুয়ারি 1999 খ্রিস্টাব্দে মানে 1405 বঙ্গাব্দে নতুন দিল্লির দিগঙ্গন প্রকাশন থেকে প্রথম প্রকাশিত হয়। গল্প 10টি হলো কী কী এখানে দেওয়া আছে। প্রথম দেখুন, আমি শুধু ফোন করতে এসেছিলাম। দ্বিতীয়, তুষারে তোমার রোহিত রেখা। 3 নম্বর, ভালোবাসা পেরিয়ে শাশ্বত মরণ। 4 নম্বর, কে যেন গোলাপগুলো এলোমেলো করেছিল। 5 নম্বর, তৃতীয় পরিত্যাগ। 6 নম্বর, মঙ্গলবারের দ্বীপ প্রাহরিক বিশ্রাম। 7 নম্বর, এই রকম একদিন। 8 নম্বর, এই শহরে কোনো চোর নেই। 9 নম্বর, মন্টিয়েলের বিধবা স্ত্রী। এবং 10 নম্বর, কর্নেলকে একজনও লেখে না। তো একই নামে অনেকেই অনুবাদ করতে পারে, ঠিক আছে, কিন্তু এই যে অনুবাদগুলো কে করেছেন? অমিতাভ রায়। মনে রাখবেন, এই যেমন পরীক্ষা আসতে পারে কর্নেলকে একজনও লেখে না, কর্নেলকে চিঠি লেখে না নয়, সেটা অন্য অনুবাদ করেছে অন্য নামে। কর্নেলকে একজনও লেখে না, হ্যাঁ, মন্টিয়েলের বিধবা স্ত্রী, আমি শুধু ফোন করতে এসেছিলাম, এই গল্পগুলি কে অনুবাদ করেছে? মনে রাখবেন অমিতাভ রায়। এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, তাই জন্য আমি তথ্যগুলো দিয়ে রেখেছি। আমার প্রশ্ন যতটা ইম্পর্টেন্ট, তথ্য কিন্তু ততটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। প্রশ্নের পাশে কিন্তু তথ্যগুলো পড়ে দেবেন। তথ্যগুলো পড়ে দিলে অ্যাকচুয়ালি 520টা নয়, 700-800টা প্রশ্নের সমান হয়ে যাবে, ঠিক আছে। আর এর মধ্যে 95% কমন আসবে গ্যারেন্টি। বইটার নাম কি দেখুন, নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ। ওটার ছবি দেখুন, বইটা স্ক্রিনশট নিয়ে রাখুন। 5 হাতে নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ, ভারতীয় আন্তঃসাহিত্য। 208 পেজের বই এখন আপনারা কভার করতে পারবেন। প্রথমে 100 পেজ তথ্য, 100 পেজ, তারপর হচ্ছে এমসিকিউ আর ছক আছে, 520টা এমসিকিউ আছে। আমি যেগুলো করাচ্ছি ইউটিউবে সব এই বইতে আছে। সাজেশন বই, 95% কমন আসবেই। এমসি তো এসেছিলো। বইটা যারা নিতে চান তারা আমার 8768830230 স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার যোগাযোগ করে নেবেন। আমি স্পিড পোস্ট করে দেবো। এখন থেকে যেগুলো বুকিং নিচ্ছি স্পিড পোস্ট, 20 টাকা বেশি খরচা হবে, কিন্তু 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। কালকে কুরিয়ার করে দেবো, রাত্রের মধ্যে বুকিং করলে 20 টাকা বেশি খরচা হবে, কিন্তু 3 দিনের মধ্যে বই পৌঁছে যাবে, ঠিক আছে। তারপর দেখুন 12 নম্বর প্রশ্ন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের স্প্যানিশ ভাষায় লেখা 39টি গল্প বাংলা ভাষায় অনুবাদ করে 2006 সালে গাব্রিয়েল গার্সিয়া মার্কেস গল্প সমগ্র নামে কে প্রকাশ করেন? সালটা মেন আর অনুবাদটার নাম মেন। 2006 সাল, 39টি গল্প অনুবাদ করেছেন, নাম দিয়েছেন কি? গাব্রিয়েল গার্সিয়া মার্কেস গল্প সমগ্র। এই নামে কে প্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, অমিতাভ রায়। ওকে, তথ্য দেখুন বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, এই অনুদিত গল্প সংকলন গ্রন্থটি 2006 সালে দেজ পাবলিশিং কলকাতা 7,73,000 থেকে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থের প্রথম গল্প সপ্তসুন্দরী ও বিমান, ঠিক আছে। তার প্রথম গল্প হচ্ছে সপ্তসুন্দরী এবং বিমান। সাল হচ্ছে 1982 খ্রিস্টাব্দ। মার্কেসের এল আবিয়ন দি লা বেল্লা দুর মিনেট নামক স্প্যানিশ গল্পটির বাংলা অনুবাদ হচ্ছে এটা, এবং শেষ গল্প হচ্ছে তৃতীয় ত্যাগ। সাল হচ্ছে 1947 খ্রিস্টাব্দ। ওকে, মার্কেসের লা টেরসেরা রেসিনেকশন নামক স্প্যানিশ গল্পটির বাংলা অনুবাদ। 39টা দেওয়া যাবে না, তাই প্রথম গল্প আর শেষ গল্পটা দিয়ে রেখেছে, ঠিক আছে।
তারপর দেখুন 13 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে গাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে ডিলিট উপাধি প্রদান করেন? ঠিক আছে, তাহলে কোন বিশ্ববিদ্যালয়? মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, কত খ্রিস্টাব্দে গাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে ডিলিট উপাধিতে ভূষিত করেন? উত্তর হচ্ছে অপশন খ, 1972 খ্রিস্টাব্দে। এবার আপনারা বলবেন এত পুরস্কারের নাম কি মনে রাখতে হবে? সব পুরস্কার মনে রাখতে হবে না, আমি জাস্ট প্র্যাকটিস করাচ্ছি। মেন প্রশ্ন এর মধ্যে আছে, ঠিক আছে? এটা যেহেতু লাস্ট সেট তাই একটু টাফ প্রশ্ন এখানে আছে, কারণ 26টা সেট 20 নাম্বারের মধ্যে 520টা এমসিকিউ, এটা লাস্ট সেট। এর মধ্যে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এর মধ্যেই আছে, আবার অন্য সেটগুলোতেও আছে। সহজ কঠিন মিডিয়াম নিয়েই বানানো হয়েছে। 300টা প্রশ্ন বললেই কমন চলে আসে। আমি জাস্ট বই তো বের করতে হবে, 200 পেজের তো মিনিমাম বই বের করতে হবে না, সেটা 520টা এমসিকিউ এখানে দিয়েছি। ওকে, তাহলে দেখুন 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে দক্ষিণ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে গাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে ডিলিট উপাধি প্রদান করেন? ঠিক আছে, আমাদের দক্ষিণ কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় গাব্রিয়েল মার্কেসকে কত খ্রিস্টাব্দে ডিলিট উপাধি প্রদান করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, 1986 খ্রিস্টাব্দে। তাহলে দেখুন 15 নম্বর প্রশ্ন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস কত খ্রিস্টাব্দে কালান্তক অসুখে আক্রান্ত হন? হ্যাঁ, কোন অসুখে আক্রান্ত হন? কালান্তক অসুখে। কত খ্রিস্টাব্দে কালান্তক অসুখে আক্রান্ত হন? উত্তর হচ্ছে অপশন গ, 1997 খ্রিস্টাব্দে। তথ্য বা বিশেষ দ্রষ্টব্য দেখুন, লাং এবং ইউরিনারি ট্র্যাকে সংক্রমণের জন্য তিনি মেক্সিকো হাসপাতালে ভর্তি হন। 2014 খ্রিস্টাব্দে 17 এপ্রিল মার্কেসের জীবনাবসান হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর, মানে জন্ম হচ্ছে 6 মার্চ 1927, মৃত্যু হচ্ছে 17 এপ্রিল 2014। ওকে, তথ্যগুলো দিয়ে রেখেছি, দেখে নেবেন। তাহলে দেখুন 16 নম্বর প্রশ্ন, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের স্মরণে কোন কবি লেখেন তার মৃত্যুকে ছুঁয়ে থাকে যে নিঃসঙ্গতা স্বাভিমান? এই কবিতা, ইভেন দো ডেথ ফোরটেলস ডেথ, আলো না ছিল না আলো বিষাদ অন্ধকারে, তখন পাতার ঝড়ে জমাট মৃত্যুর হিজধ্বনি। তাহলে মৃত্যুকে ছুঁয়ে থাকে যে নিঃসঙ্গতা স্বাভিমান, এই কবিতাটি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের স্মরণে কোন কবি লেখেন? উত্তর হচ্ছে অপশন ঘ, কামারুজ্জামান। তাহলে দেখুন 17 নম্বর প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়ারের জীবদ্দশায় সব থেকে জনপ্রিয় নাটক কোনটি ছিল? আমি একটু ভুল বলেছিলাম, 10টা ছিল ল্যাংস্টন হিউজ, 6টা হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, আর 4টা হচ্ছে মিশনের প্রশ্ন। ঠিক আছে, মোট 20টা এমসিকিউ। যেহেতু লাস্ট সেট তাই একটু কঠিন আছে, তাই কঠিন সহজ মিডিয়াম সব কিছু আছে, এর মধ্যে কিন্তু আমার ইম্পর্টেন্ট আছে। এই লাস্টের প্রশ্নগুলো আবার খুব ইম্পর্টেন্ট। উইলিয়াম শেক্সপিয়ারের জীবদ্দশায় সব থেকে জনপ্রিয় নাটক কোনটি ছিল? উত্তর হচ্ছে অপশন ক, হেমলেট। হ্যাঁ, ট্র্যাজেডি নাটক হেমলেট সবচেয়ে জনপ্রিয় ছিল তার জীবদ্দশায়। এর রচনাকাল কত? রচনাকাল 1601 খ্রিস্টাব্দ। ওকে, তারপর দেখুন 18 নম্বর প্রশ্ন, উইলিয়াম হান্টার কাকে ভারতবর্ষের মাটি লুথার বলেছেন? ঠিক আছে, ভারতবর্ষের মাটি লুথার কার উপাধি কে দিয়েছেন? ওকে, উইলিয়াম হান্টার আগে ভারতবর্ষের মাটি লুথার বলেছেন। উত্তর হচ্ছে অপশন গ, কবিরকে। তাহলে কবিরের উপাধি হচ্ছে ভারতবর্ষের মাটি লুথার, কে বলেছেন? উত্তর হচ্ছে উইলিয়াম হান্টার। ঘুরে ফিরে প্রশ্ন আসলেও এটাই অ্যান্সার হবে, মনে রাখবেন। তাহলে দেখুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মুন্সি প্রেমচন্দের শেষ উপন্যাস কোনটি? দুর্দান্ত প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন খ, গোদান 1936। এই বয়সটা পরীক্ষা আসছে যে গোদান উপন্যাসটি কার লেখা। হ্যাঁ, মাদ্রাসাতেও এসেছিল, আবার 2016 সালে এসএলএসটিতেও এসেছিল। তো মুন্সি প্রেমচন্দের শ্রেষ্ঠ উপন্যাস যদি বলি সেটাও গোদান 1936, আর মুন্সি প্রেমচন্দের শেষ উপন্যাস যদি বলি, এটা অনেকে জানে না। তো শ্রেষ্ঠ উপন্যাস আর শেষ উপন্যাস একই। মুন্সি প্রেমচন্দের শ্রেষ্ঠ উপন্যাসও গোদান, আর শেষ উপন্যাস হচ্ছে গোদান, সাল হচ্ছে 1936 খ্রিস্টাব্দ। আচ্ছা, লাস্ট প্রশ্ন দেখা যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কথা দিয়েছি যখন এটা আমি শেষ করবো, তো আমি শেষ করবোই। এখন 7-8টা প্র্যাকটিস সেট করাবো, মোট আমি 520টা প্রশ্ন দিয়ে দেবো। সবাই কিন্তু দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হয়তো আমি আধুনিক যুগ বেশি দেবো না, তবে আমি প্রাচীন মধ্যযুগও কমপ্লিট করাবো, আমি টেক্সটও কমপ্লিট করাবো। এমন আমার কথা মতো প্রফেসর শঙ্কর ডায়েরি দিয়েছি, কোনটা বাকি আছে কোনটা পরীক্ষা করে দেবো। প্রাচীন মধ্যযুগ, কোনি, তারপর হচ্ছে টেক্সট, প্লাস হচ্ছে অনুবাদ সঙ্গ আমি কমপ্লিট করাবো। শুধু সাহিত্যদেশটা কম দেবো, আধুনিক যুগটা, কারণ আমার টাইপিং করা নেই। সব যদি বইয়ের তথ্য দিয়ে দিই সেটা তো একটা খারাপ দেখায় না, তো সেটা আমি দেবো না, বাকিগুলো আমি সব দিয়ে দেবো। ঠিক আছে, আর পরীক্ষার আগে অন্তত আমি 3টা হলেও 60 নাম্বারের ফুল মক টেস্ট নিয়ে হাজির হবো। ঠিক আছে, তাহলে লাস্ট প্রশ্ন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেলনটি প্রেস করে দেবেন। গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের লেখা এল কোরোনেল নো তিয়েনে কিয়েন লো এস্ক্রিবা,
সাল হচ্ছে 1961 খ্রিস্টাব্দ। এই উপন্যাসটি 2015 সালে অমর একুশে বইমেলা, হ্যাঁ। স্প্যানিয়াল থেকে বাংলা ভাষায় কর্নেলকে কেউ চিঠি লেখে না নামে কে অনুবাদ করেন? দেখুন অনেকে কিন্তু অনুবাদ করেছে, অনেকে বলবে এই নামে তো অন্য কেউ অনুবাদ করেছে, ঠিক আছে, এই নামে তো মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেছে। আমি কি বলছি, অনুবাদ অনেক করতে পারে, নামও একই হতে পারে, সালটা কিন্তু আলাদা, ঠিক আছে। তো তাহলে হচ্ছে এল কোরোনেল নো তিয়েনে কিয়েনলো এস্ক্রিবায় সাল কত? 1961 খ্রিস্টাব্দ। কার লেখা? গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের লেখা, মূল স্প্যানিশ ভাষায় লেখা, ঠিক আছে। তো এই উপন্যাসটি কত সালে? সালটা কিন্তু মেন আর অনুবাদটার নাম মেন, অনুবাদ একই হলো, সাল কিন্তু আলাদা হবে, ঠিক আছে। তো 2015 সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত স্পেনিয়ল থেকে, মানে মূল স্প্যানিশ ভাষা থেকে বাংলা ভাষায় কর্নেলকে কেউ চিঠি লেখে নামে কে অনুবাদ করেন? এই নামে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেছে, সেটা কিন্তু আলাদা সালে। 2015 সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত মূল স্প্যানিশ ভাষায় লেখা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের এল কোরোনেল নো তিয়েনে কিয়েনলে এস্ক্রিবা 1961, এই পোস্টে অবলম্বনে বাংলা ভাষায় কর্নেলকে কেউ চিঠি লেখা নামে কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন খ, রফিক মুনির চৌধুরী, ঠিক আছে। অপশন খ, রফিক মুনির চৌধুরী। তথ্য বা বেশি দ্রষ্টব্য দেখুন, যে এই অনুবাদ গ্রন্থটি বাংলাদেশের প্রথমা প্রকাশন থেকে, হ্যাঁ, বাংলাদেশের প্রথমা প্রকাশন থেকে কবে? 2015 সালে অমর একুশে বইমেলায় প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে। এই হচ্ছে 20টা প্রশ্ন। দেখুন উত্তরমালা আমাদের বইতে উত্তরমালা দেওয়া আছে, ঠিক আছে। বইটা অবশ্যই সবাই দেখে নেবেন, আমাদের বইতে উত্তরমালা দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে রাখুন। প্র্যাকটিসের সাজেশন যেগুলো পড়াচ্ছি এই বইতে সব কিছু আছে, হ্যাঁ, এখানে সব উত্তর দেওয়া আছে, কেউ ভাববে না যে উত্তর দেওয়া নেই, আমি বই থেকে কিন্তু করাচ্ছি। যারা বইটি নিতে চান আমার দেওয়া 87688302 নাম্বার যোগাযোগ করে নেবেন, কাল থেকে স্পিড পোস্ট করে দেবো, 20 টাকা বেশি খরচা হবে, 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।